আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোরআন শিক্ষার একটি ভিডিও ক্লাস। তো আমি আশা করি যদি আপনারা আমার এই ক্লাসগুলো কন্টিনিউ করেন তাহলে আপনি এই ভিডিও দেখে দেখে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর যে সমস্ত ভাইরা সরাসরিভাবে আমার কাছ থেকে শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপে কল করলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে ক্লাসটি আমরা এখানে নিয়ে এসেছি এটি হলো আরবি হরফ সম্পর্কে। আজকে আমরা আরবি হরফ সম্পর্কে জেনে নিব। এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের সামনে ক্লাসগুলো আসবে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আপনারা শিখতে পারবেন। তো চলুন আগে আমরা হরফগুলোর সাথে পরিচয় হয়ে নিই, তারপর ইনশাআল্লাহ এই হরফের বিষয় আমরা বিস্তারিত জানব। তো জানার আগে আরেকটি কথা, সেটি হলো যদি আপনি কোরআন শরীফ পড়া শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই 4টা নিয়ম শিখতে হবে। 4টা নিয়মের মধ্যে সর্বপ্রথম যে নিয়মটা সেটা হলো আপনাকে হরফের পরিচয় জানতে হবে। যদি আপনি হরফের পরিচয় সুন্দরভাবে জানতে পারেন তাহলে কোরআন শরীফ পড়ার যতগুলো নিয়ম কানুন রয়েছে তার 50% আপনার হয়ে যাবে। 2 নম্বরে আপনাকে শিখতে হবে হরকত। হরকত কাকে বলে? অর্থাৎ এক জবর, এক জের, এক পেশ, এটাকে বলা হয় হরকত। এইটা আপনার শিখতে হবে। 3 নম্বরে আপনাকে তানবিন সম্পর্কে জানতে হবে। তো তানবিন কাকে বলে? তানবিন বলা হয় 2 জবর, 2 জের, 2 পেশকে। এই তানবিন আপনাকে শিখতে হবে। 4 নম্বর যে বিষয়টা, এই বিষয়টাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে সাকিন, 2 নম্বরে তাসদিদ। সাকিন, তাসদিদ, তানবিন, হরকত এটা আমরা কিভাবে পড়ব, এইগুলো যখন আমাদের ওইখানে ক্লাসগুলো হবে তখন আমরা ওখান থেকেই পর্যায়ক্রমে শিখে নিব। তো চলুন এখন আমরা হরফের সাথে পরিচয় হয়ে নিই। আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আরবি হরফ সম্পর্কে জেনে নিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা শিখে নিব কোন হরফের উপরে কয় নক্তা রয়েছে, কোন হরফের নিচে কয় নক্তা রয়েছে, কোন হরফে একেবারেই নক্তা নেই। এটা আমরা পর্যায়ক্রমে ভাগ ভাগ করে শিখে নেব ইনশাআল্লাহ। কয় হরফে নক্তা হবে, কয় হরফে নক্তা হবে না, কয় হরফে 1 নক্তা হবে, কয় হরফে 2 নক্তা হবে, কয় হরফে 3 নক্তা হবে এবং কয় হরফে একেবারেই নক্তা হবে না, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।